আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ত্রিপুরা জেলা পরিষদের 17 নম্বর আসনের বিজেপি মনোনীত প্রার্থী উত্তম দাসের সমর্থনে 100 বিশাল বাইক র্যালি অনুষ্ঠিত হয় বেলাবর স্কুলের সামনে থেকে, যা এলাকা পরিক্রমা করে। উপস্থিত ছিলেন প্রার্থী উত্তম দাস ও পশ্চিম ত্রিপুরা জেলার বিজেপি সভাপতি অসীম সাহা সহ এলাকার কর্পোরেটর বাপি দাস, অলোক রায় সহ অন্যান্যরা। সতেরো নং আসনের প্রত্যেকটা জনগণের কাছে আবেদন রাখবো, আগামী 8ই অগস্ট সকাল সকাল গিয়ে পদ্ম ফুল চিহ্নে ভোটদান করবেন এবং ভারতীয় জনতা পার্টির হাতকে শক্তিশালী করবেন, মোদিজির হাতকে শক্তিশালী করবেন। আজকে এখান থেকে কী হবে? আজকে এখান থেকে আমার বাদারঘাট বিধানসভার অন্তর্গত 5টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। 5টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন রাস্তা বাইক র্যালির মাধ্যমে আমরা গণদেবতার কাছে পৌঁছাবো এবং আবেদন রাখবো যেন আগামী 8ই অগস্ট তারা নিজ নিজ ভোট কেন্দ্র গিয়ে ভারতীয় জনতা পার্টির প্রতীক চিহ্ন পদ্ম ফুল চিহ্নে ভোটদান করে। কতজন আজকে এখানে অংশগ্রহণ করছেন? আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই 5টি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 500-600 মিনিমাম বাইক হবে এবং সবাই আপ্লুত যে আগামী 8ই অগস্ট বিজেপিকে আবার পঞ্চায়েতের দখলের জন্য। কে কে উপস্থিত আছে আজকে আমাদের এই বাইক র্যালিতে এই 14 নং বাদারঘাট কেন্দ্রের যিনি জনপ্রিয় বিধায়িকা মীনারানী সরকার আমাদের মধ্যে উপস্থিত আছেন সদর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য মহোদয়, আছেন স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান সুকান্ত ঘোষ মহোদয়, যুব মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক রানা ঘোষ আমাদের মধ্যে উপস্থিত হবেন, বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটরগণ এখানে উপস্থিত আছেন। আচ্ছা, মানুষের কাছে যে যাইতেছো ভোটের জন্য, মানে কি কি বিষয় নিয়ে যাইতেছো মূলত? দেখুন, মানুষের যে মৌলিক চাহিদা এগুলো থাকবেই। মানুষের রাস্তাঘাট, পানীয় জল, সেগুলো আমরা বিগত 6 বছর অনেক করেছি এবং যেগুলো বাকি আছে সেগুলো আগামী দিন আমরা মানুষের চাহিদা পূরণ করব।